ফখরুল ইসলাম সাহেবের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, জনগণকে আর বিভক্ত করবেন না, শক্তিকে আর দুর্বল করবেন না। এই বাংলাদেশের শক্তি হলো জনগণের ঐক্য। কিন্তু আপনারা এবার যেভাবে কথাবার্তা বলা শুরু করেছেন, আলামত কিন্তু ভালো নয়। নতুন করে দখল পাল্টা দখল শুরু হয়ে গেছে। আমরা শুধু ক্ষমতার হাত দখল চাই নাই, এক স্বৈরাচারের কবল থেকে আমরা আরেক স্বৈরাচারের কবলে দেশ পতিত হোক, এটা আমরা চাই না। আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না। আপনারা এই সমস্ত ফালতু কথা বলেন, বিভক্তির বীজ বপন করবেন না। আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এখানে আদর্শে ভিন্নতা থাকতে পারে, ধর্মের ভিন্নতা থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে আপনারা বলবেন উমুককে ক্ষমতায় যেতে দিব না, উমুককে ক্ষমতায় যেতে দিব না, এটা কিন্তু হবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্ষমতায় কে যাবে নির্ধারণ করার মালিক জনগণ। জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে। আপনি বলার কে? আওয়ামী লীগের সমস্ত দম্ভ করত, এই দম্ভ করার কারণে তাদের আগে পরিণতি হয়েছে। আজকে ফখরুল ইসলাম সাহেবের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, জনগণকে আর বিভক্ত করবেন না, শক্তিকে আর দুর্বল করবেন না। এই বাংলাদেশের শক্তি হলো জনগণের ঐক্য, দেশপ্রেমিক জনতার ঐক্য। এই ঐক্যকে আপনারা দুর্বল করবেন না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিভক্ত করবেন না। আমরা একটি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু আপনারা এবার যেভাবে কথাবার্তা বলা শুরু করেছেন, আলামত কিন্তু ভালো নয়। আর 5 আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে দখল পাল্টা দখল শুরু হয়ে গেছে। আমরা যেটা চাই নাই, আমরা বিগত 53 বছরের রাজনীতির সংস্কৃতির পরিবর্তন চেয়েছি, আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি। আমরা শুধু ক্ষমতার হাত দখল চাই নাই, এক স্বৈরাচারের কবল থেকে আমরা আরেক স্বৈরাচারের কবলে দেশ পতিত হোক, এটা আমরা চাই না। এই বিপ্লব যাতে কেউ ব্যর্থ করে দিতে না পারে, এই জন্য আমাদেরকে আরো কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কে কোন মতের, কে কোন আদর্শের, এটা এখন দেখার বিষয় নয়। প্রত্যেকে তার অধিকার নিয়ে যেতে বাংলাদেশে বসবাস করতে পারে। তার রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার সব কিছু সুরক্ষিত থাকে, মত প্রকাশের স্বাধীনতা যাতে থাকে। এই জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা ইসলামের আদর্শের আলোকে একটি সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা ইসলামের কথা বলি শুধু এই জন্য না ইসলামপন্থীরা সুবিধা পাবে, বিষয়টা এমন নয়। কারণ ঐতিহাসিকভাবে সত্য হলো ইসলামের সাম্য আছে, ইসলামের মানবাধিকার আছে, ইসলামের মানবাধিকার আছে, ইসলামের ন্যায় বিচার আছে, সুবিচার আছে। এই জন্য আমরা মনে করি ইসলামের আদর্শের আলোকে যদি আমাদের সমাজ গঠিত হয়, সমাজ বিনির্মিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সবাই সবার অধিকার পাবে, বৈষম্য নির্মূল হবে, দুর্নীতি উৎখাত হবে। এই জন্য আমরা ইসলামের আদর্শের কথা বলি। কিন্তু ইসলাম সকলের স্বার্থ সুরক্ষিত করবে ইনশাআল্লাহ। কেউ বঞ্চিত হবে না এবং কেউ তাদের অধিকার না হবে ইনশাআল্লাহ।